আসসালামু আলাইকুম ভাই বোন, একটা ভিডিও হইতে আর আপনার শেয়ার করিলাই মিষ্টি লাউ রান্নাম। পেঁয়াজ দিছি, এখন রসুনের পেস্ট। মিষ্টি লাউ খাইতে খুব একটা স্বাদ হইব। লাউটা দেখতে খুব সুন্দর মিষ্টি হইব। রসুন দিছি, পেঁয়াজ দিছি, রসুনের পেস্ট করা দিছি। এখন দিলাম হলুদ, পাঁচফোড়ন 1 চামচ। তাতে দিলাম আরো হালকা, আমার কাছে লাগে কম হইব, এর লাগে আর একটু দিলাম। বাহরের গুঁড়া 1 চামচ। হালকা একটু মরিচ গুঁড়া দিলাম। কারণ মিষ্টি হলুদ বেশি দেওয়ার লাগে না। সব শেষে দিলাম লবণ। লবণ না দিলে তো ঘি মাটি, আসল স্বাদু ওইটার লবণ, মানে তরকারি স্বাদু বাড়ায় লবণে। এখন বেশ করি লাড়াচাড়া করলাম। মানে মশলা যত টানব, যত মানে মশলা কষিব, তত মজা লাগবো। মাংস দিয়ে খাইছি, এখন মাছ দিয়ে খাইলাম। প্রথম খাইছি মাংস দিয়া মিষ্টি দাও, এখন কই মাছ দিয়ে খাই। মাংস দিয়ে তো একলাগে খাওয়াও যায় না, এখনও মাছ দিয়ে রান্না। মাছে উঠি আরো বেশি মজা হয়, কিন্তু হুটকিটা বড় মাছের হুটকি নাই, এর লাগে মাছ দিয়ে রান্না। মশলাটা যত টানব তত আর কি মানে টেস্ট বাড়াইব, ভাল লাগবো। পেঁয়াজের একটা মানে গন্ধ থাকতো না। মশলা যত টানাইবে অত তরকারি তত মজা হয়। আর যারা রান্ধেন তারা তো এটা বুঝতেও পারবে। এখন লাউ দিলাম। মশলা কষাইয়া বাদে কদু চাইছি, চাড়িয়ে একটু বেশ করে নাড়াচাড়া করছি। জুল দিছি না, পরে জুল দিমু, সামান্য দিমু। কদু তো বেশি জুল কাটে না। এখন সামান্য একটু জুল দিম। সামান্য একটু লাড়া দিম। কদু যত আস্তা তাপ অত মজা, ভাঙ্গি গেলে মজা লাগে না। মানে ভাঙ্গি গেলে, নরম হয়ে গেলে বেশি কদুর স্বাদও কমে যায়। এখন মাছ দিমু। মাছের একটু হালকা টানাইছি, মানে হালকা একটু দিয়ে হচ্ছে, বাজি হচ্ছে। আমরা লাউ কি একটু মিষ্টি খাইতে বালা পাই, এর লাগে একটু চিনি দিলাম। মানে যার যার ইচ্ছা হইব দিবা, যার ইচ্ছা নাই দিবা না, দিতা না পারেন, কোনো সমস্যা নাই। আর লাস্টেও একটু জিরার গুঁড়া দিলাম আর কি। সেও বালা পাইন, সেও বালা পাইন না। আমার কাছে জিরার গুঁড়া কি একটু দিলে বালা লাগে, মানে সে স্বাদটা থাকে একটু বেশি। ওই একটু সামান্য দিলাম, বেশি না। চালমর আমার কাছে কি একটু লাগে, টেস্ট বাড়ায়। ওখানে বাঁকর পাতা দিলে না, বাঁকর পাতা না দিলে তো স্বাদও মিলবে না। খাবাইতে পারলে বুঝাইতাম পারতাম যে খানির ই লাউর কতটুকু স্বাদ হয়েছে।
মানে দুঃখর কিচ্ছু নাই, আপনারা ওলাখান রান্ধিয়া পাক করে খাইবা আর কমেন্ট করে জানাইবা কতটুকু স্বাদ হয়েছে। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।